100 টাকা বরাদ্দ হলে মাত্র 10 টাকা খরচ হয় শিক্ষা প্রতিষ্ঠানে, আর বাকি 90 টাকা খরচ হয় প্রশাসনিকভাবে। তাহলে তো বোঝা গেল যে পুরাটাই মাথা ভারী একটা অবস্থা, মাথা ভারী প্রশাসন। তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কি করে উপকার হবে? শিক্ষা খাতে আমরা যে ব্যয় করি, এটা মাঝে মাঝে তো গবেষণা হয়, স্টাডি হয়, সার্ভে হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওখানে একটা সার্ভে রিপোর্ট 2025 সালের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা বরাদ্দ হলে মাত্র 10 টাকা খরচ হয় শিক্ষা প্রতিষ্ঠানে, আর বাকি 90 টাকা খরচ হয় প্রশাসনিকভাবে। তাহলে তো বোঝা গেল যে পুরাটাই মাথা ভারী একটা অবস্থা, মাথা ভারী প্রশাসন। তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কি করে উপকার হবে? শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে? শিক্ষার মান কিভাবে বাড়বে? আমরা তো বলেছি এখানে যে এটা নিউক্লিয়াস, আমাদের মানব সম্পদ গড়ার নিউক্লিয়াস বলে আমরা এটাকে আখ্যায়িত করেছি, কিন্তু এরকম একটা ব্যাপার কিন্তু আছে। এরপরে আমরা দেখলাম যে আমাদের দেশে প্রাইমারি স্কুলে আছে 13 ধরনের। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, এছাড়া আমি বাদ দিয়েছি ইংলিশ মিডিয়াম, যেগুলা ইংলিশ স্কুল, কেজি স্কুল, কওমি মাদ্রাসা, এগুলোর দিকে তো অ্যাড্রেস করা হয়নি। প্রাইমারি স্কুলের কথা আলোচনায় আসছে, বাজেটে আসছে, কিন্তু আমরা দেখলাম 13 ধরনের প্রাইমারি স্কুল আছে। এটা সমন্বয় কেমন করে সাধন করা হবে এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা কিন্তু আমরা বাজেটের ভিতর দেখতে পাচ্ছি না।